নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিতে থাকবে তেলাকচুর ডোগা। এই দেখো, তোমরা অনেকেই খেয়েছো এই তেলাকচুর ডোগা। তো আজকে আমি এই তেলাকচুর ডোগা রান্না করব। এই তেলাকচুর ডোগা রান্না করার জন্য আমি যা যা উপকরণ রেখেছি সেই সবজিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো, আমি রেখেছি কিছুটা পটল, একটা আলু, একটা বেগুন আর কাঁঠালের আটি। এই বছরে কাঁঠালের আটি খাওয়া হয়নি, তো আজকেই আমি প্রথম রান্না করব এই কাঁঠালের আটি। আর এই চচ্চড়িতে এই কাঁঠালের আটি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে আমি তেলাকচুর ডোগাগুলোকে কেটে নেব এইভাবে। আমি পাতাগুলোকেও দিয়ে দেবো। এই তেলাকচুর ডোগা খেলে শরীরও ভালো থাকবে আর পেটও ঠান্ডা থাকবে। তেলাকচুর ডোগাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। আমি একটা আলুই দেবো এই চচ্চড়িতে, বেশি আলু দেব না। আমি এই চচ্চড়ির জন্য বেশি মোটা করে দেব না আলু, পাতলা পাতলা করেই কাটবো। আমি পটলের বীজগুলো ফেলে দেব। এই রান্নাটার জন্য সব সবজি সরু সরু করে কেটে নিতে হবে। কাঁঠালের আটিগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি রান্নাটি করার জন্য সব ধুয়ে কেটে রেখেছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। আমি আগে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো সবজির সঙ্গে। আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি সবজিগুলোকে ঢেকে দেব। এবার আমি এর মধ্যে এই তেলাকচুর ডোগাগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, একটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্পই দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম। আর কিছু আমি এতে দেব না। এবার আমি সম্বার দিয়ে দেবো। এই রান্নাটা ঝামেলা ছাড়া একটি রান্না। আর এই রান্নাটাতে তেল মশলা বেশি কিছুই দেব না। আমি হালকা পাতলার মতো আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। না ঢাকা দিলে আমি যে সম্বারা দিলাম সেই গন্ধটা চলে যাবে, আর ঢেকে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে গন্ধটা থেকে যাবে। তেলাকচুর ডোগার রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু কিছুটা চিনি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা দেখতেই পেলে রান্নাটা কত সহজে আমি বানিয়ে ফেললাম।
রান্নাটা করতে সহজ কিন্তু খেতে অসাধারণ। এই গরমের দুপুরে এরকম একটা হালকা পাতলা সবজি থাকলে সঙ্গে আর কিছু লাগে না, তাহলে অনেক ভাত খাওয়া যায়। আশা করি আজকের এই রান্নার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজ আসি, তোমাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে।